আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 110 নম্বর আয়াতে কারিমাতে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে সব উম্মতের মাঝে সেরা। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে আমাদের উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, যত উম্মত ছিল অতীতে তোমাদের পর্যন্ত সব উম্মতের মাঝে তোমরাই হলে সবার সেরা। সুবহানাল্লাহ। আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের নবীও সেরা, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাতি লা ফখর। কিয়ামতের দিন আমি হব সব মানুষের নেতা, এটা আমার কোনো অহংকার নেই। আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি তাহতাহু আদামু ফামা দুনাহু। হাসরের ময়দানে আমি হব প্রশংসার পতাকার বহনকারী। আল্লাহ একটা পতাকা বানাবেন, ওই পতাকার নাম দিবেন লেওয়াউল হামদ। আনা হামিল, ওই পতাকা আল্লাহ তাআলা আমার হাতে দেবেন, আমি সেটা বহন করে হাসরের দিন আল্লাহর আরশের দিকে যাব। তাহতাহু আদামু ফামান দুনাহু, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়া এসেছে সবাই আমার পতাকার নিচে সমবেত হবে। আমি সব মানুষের নেতা, সব মানুষের নেতা, সাইয়্যিদুন নাস। মানুষের মাঝে সব নবী আছে, আছে কিনা? তাহলে তিনি সব নবীদেরও নেতা। এই মেরাজের রাতেও সেটা প্রমাণিত হয়েছিল। রজব মাস চলছে, মেরাজের মাস। মসজিদ আকসার মাঝে সব নবীকে আল্লাহ তাআলা একত্রিত করেছিলেন। জিবরিল আমিন বিশ্ব নবীর হাত ধরে সবার সামনে দাঁড় করিয়ে দিয়ে বললেন, 2 রাকাত নামাজ হবে, আপনি ইমামতি করবেন। সুবহানাল্লাহ। তাই তিনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, তিনি সব নবীদেরও নেতা। ওই সুবাদে আমরা সেরা উম্মত, আমাদের ক্রেডিট নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীর নেতা, তাই আমরা উম্মত হিসাবে সব উম্মতের নেতা। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ তাআলা বলেন তোমরা হলা সর্বশ্রেষ্ঠ উম্মত। আমার প্রিয় ভাইয়েরা, যে সেরা হয়, যে প্রধান হয়, তার দায়িত্ব কম থাকে না, বেশি হয়। তাহলে সেরা উম্মত হই দায়িত্ব ছেড়ে দিয়ে বসে থাকলে ওই দায়িত্ব অবহেলার কারণে আবার জবাবও দিতেই হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ যত নিয়ামত আমাদের দিয়েছেন, কোরআন মাজিদে তিনি বলেন সব নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে। আমরা সব উম্মতের মাঝে সেরা, এটা কি আল্লাহ প্রদত্ত নিয়ামত নয়? কত বড় নিয়ামত! আমরা সব উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত। তাহলে যেই সেরা হবে, যে বড় হবে, তাকে কিছু দায়িত্ব পালন করতে হবে, এটাই তো নিয়ম। উম্মাহ অর্থ যদি হয় প্রজাতি,
তাহলে আমরা হলাম সব প্রজাতির মাঝে সেরা। আল্লাহর যত মাখলুক আছে, বাঘ একটা প্রজাতি, সিংহ একটা প্রজাতি, হাতি একটা প্রজাতি, জিন একটা প্রজাতি, ফেরেশতা একটা প্রজাতি। কুনতুম খায়রা উম্মাহ, ও উম্মতে মুহাম্মাদি, সব মাখলুকের মাঝে, প্রজাতির মাঝে তোমরা সবার সেরা। আমাদের সম্মান ফেরেশতার চেয়েও বেশি। সব মাখলুকের মাঝে আমরা সেরা। সূরা লাম ইয়াকুনের মাঝে আল্লাহ তাআলা ঈমানদারদের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমানওয়ালা, যারা আমলওয়ালা, আল্লাহ বলে তারা হলো টোটাল মাখলুকাতের মাঝে সবার সেরা। বারিয়া মানে মাখলুক। এবার বলুন তো, ফেরেশতা কি মাখলুক নয়? কথা বলেন। জিন কি মাখলুক নয়? খালেক কে? আল্লাহু আকবার। কথা বলে না কেন রে? খালেক কে? আরো জোরে বলেন, খালেক কে? তাহলে আল্লাহ ছাড়া যা আছে সব হলো তার মাখলুক। তো যত মাখলুক আছে, উলাইকা হুম খায়রুল বারিয়া। আমরা হলাম সব মাখলুকের মাঝে সেরা। এজন্যই তো আমরা যখন কোরআনের মাহফিলে যাই, কোরআন শিখার জন্য মাদ্রাসায় যাই, মক্তবে যাই, তখন আমাদের পায়ের নিচে ফেরেশতা পাখা বিছায়। এমন হাদিস আছে না নাই? ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ফেরেশতা আমাদের পায়ের নিচে পাখা বিছায়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ কোরআনে বলে, আমি আদমের সন্তানের সম্মান বাড়াইয়া দিছি। এমন বাড়ানো বাড়াইছে, ওই আদম সন্তান তার পা নিয়া কাবার ছাদে ওঠে, কাবার সম্মান কমে না। কারণ এই আদম সম্মানকে আল্লাহ বলেছে সৃষ্টির মাঝে সেরা। তো কাবা কি খালেক না মাখলুক? মাশাআল্লাহ। খালেক কে? ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। আমরা কাবার ইবাদত করি না, আমরা ইবাদত করি কার? এই ঘরের রবের, এই ঘরের প্রভুর, এই ঘরের মালিকের। কাবা একটা মাখলুকের নাম, আল্লাহ হলেন খালেক। আল্লাহ আমাদেরকে বলে তোমরা সব মাখলুকের মাঝে সেরা। তাই যদি আপনি ওই উম্মতে মুহাম্মাদির প্রকৃত সদস্য হতে পারেন, আপনার সম্মান কাবার চেয়েও বেশি। আপনার সম্মান ফেরেশতার চেয়ে বেশি। ফেরেশতা পাখা আপনার পায়ের তলায় বিছাবে। আবার ফেরাউন নমরুদের অনুসারী হইলে ফেরেশতা বাড়িও মারব। তাহলে সবার সম্মান বেশি নয়, প্রকৃত উম্মত হওয়া লাগবে, ঠিক কিনা? ঈমানওয়ালা হওয়া লাগবে। তাহলে ফেরেশতারা আপনাকে সালাম দেবে। হাদিসুল ইউসাল্লিমুস সগীরু আলাল কাবীর। ছেলে বাবাকে সালাম দেবে, বাবা ছেলেকে সালাম দেবে, জামাই শ্বশুরকে দেবে, শ্বশুর জামাইকে দেবে, কোনো অসুবিধা নাই। কিন্তু সুন্নাত তরিকা হলো যে ছোট সে বড়কে দেবে। তো ফেরেশতারা আমাদেরকে সালাম দেয়, এতে প্রমাণ হয় আমরা ফেরেশতার চেয়েও সম্মানের দিক থেকে বড়। হযরত মুসা আলাইহিস সালামকে সালাম দেয় নাই আজরাইল, জান কবজ করতে এসেছে।
হযরত মূসা নবীর আগে মানুষ থাপ্পড় মাইরা চোখ একটা কানা বানাইয়া দিচ্ছে, সহিহ মুসলিমের হাদিস। ছোটকালে ওয়াজে শুনতাম, শুনে মনে মনে ভাবতাম হুজুররা তো কত কথাই কয়, কত বানানো কিস্সা কওয়ার হুজুরও বাংলাদেশে আছে না নাই? তো ভাবতাম যে কিস্সা কাহিনীর মতো, কিন্তু কামেল ক্লাসে উঠে যখন বুখারী মুসলিম পড়লাম তখন দেখলাম এটা বানানো কোনো কিস্সা নয়। হযরত মূসা আলাইহিস সালাম আজরাইল রে থাপ্পড় মারছিল, চোখ একটা কানা বানায়া দিছে, বেটা সালাম দেশ নাই। কোরআন মাজিদে পাওয়া যায় আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু ইয়াকুলুনা তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম। যারা ঈমানওয়ালা, কালেমায়ে তাইয়্যিবাওয়ালা, তাতাওয়াফাহুমুল মালাইকাতু, ফেরেশতা তাদের জান কবজ করতে আসবে, ইয়াকুলুনা সালাম, এসে প্রথমে সালাম দেবে। সালাম দেওয়ার অর্ডার করেছেন কে? ফেরেশতা, আমার মোমেন বান্দাকে গিয়ে আগে সালাম দিবি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহ তাদের দাম বাড়াইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মান বাড়াইছে। তাই বছরে একবার কাবার গিলাফ পরিবর্তন হয়। আরাফার দিন, হজের দিন 9 তারিখে সকল হাজিরা যখন চলে যায় আরাফার মাঠে, তখন কাবার গিলাফ পরিবর্তন হয় বছরে একবার। কাবার গিলাফ পরিবর্তন করার সময় কাবার ছাদে কিছু মানুষ ওঠেনি। সৌদি আরবের টেলিভিশন আর সৌদিয়া এটা প্রচার করে, বাংলাদেশের টেলিভিশনগুলোও প্রচার করে। দেখবেন হজের দিন কেমনে কাবার গিলাফ পরিবর্তন চলছে। 5-7 জন 10 জন লোক কাবার ছাদে ওঠে, তখন তাদের পা সাথে আছে না পা কাইটা নিচে রেখে গেছে। তো কাবার ছাদে পা নিয়ে উঠলো কেমনে? হযরত বেলাল মক্কা বিজয়ের দিন কাবার ছাদে উঠে আজান দিয়েছিলেন, সাথে ওনার পা ছিল কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং একাধিক সাহাবী মক্কা বিজয়ের দিন কাবার ভিতরে ঢুকে নামাজও পড়েছে। কাবার ভিতরে যখন রাসূল ঢোকেন, সাহাবীগণ ঢোকেন, সাথে কি পা ছিল না? কাবার ভিতরে পা নিয়ে ঢোকে অসুবিধা নাই, কাবার ছাদে পা নিয়ে ওঠে অসুবিধা নাই। ও ভাই আমার, আপনি শুয়ে আছেন, পাশ দিয়ে আপনার মা যাচ্ছে, আপনার মায়ের পা আপনার গায়ের মাঝে লেগে গেছে, এতে কি আপনার দাম কমে গেছে? আপনার মা কি আপনার দইরা চুমু খাইব? মনে কোনো কষ্ট পাইব? কিন্তু যদি আপনার মা শুয়ে থাকে, আপনি পাশ দিয়ে যান, আপনার পা আপনার মায়ের গায়ে লাগে, একটু ঝামেলা আছে না নাই? কারণ তার সম্মান আপনার চেয়েও বেশি। আপনার পা লাগলে খারাপ হইল, কামটা ঠিক হয় নাই। কিন্তু মায়ের পা ছেলের গায়ে লাগলে ছেলের সম্মান কমে না, কারণ মায়ের সম্মান ছেলের চেয়ে বেশি। মানুষের পা কাবার ভিতরে লাগবে অসুবিধা নাই, কাবার সাথে উঠবে অসুবিধা নাই, কারণ মানুষ ইমানদার যদি হয় সে সৃষ্টির মাঝে সেরা। একজন মুমিনের সম্মান আল্লাহর আরশের চেয়েও বেশি। আরশ খালেক না মাখলুক? কথা বলতে হবে তো ভাইরা। আরশ খালেক না মাখলুক? তো মুমিন হলো খায়রুল বারিয়া, তামাম মাখলুকের মাঝে সেরা। কিয়ামত হওয়ার আগে আরশ থাকবে, কুরসি থাকবে, কাবা থাকবে, বাইতুল মুকাররম মসজিদ থাকবে, ফেরেশতা থাকবে, জিন থাকবে, সব মাখলুক থাকবে। যেদিন কিয়ামত হবে, কিয়ামত হওয়ার আগে সবাই থাকবে, কিয়ামত হওয়ার পরে কেউ থাকবে না। একটা হাদিস শুনুন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। রাওয়াহু মুসলিম। প্রিয় নবী বলেন,
আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। মুমিনের দাম কত বেশি! যদি একজন মুমিন থাকে, আকাশ থাকবে, জমিন থাকবে, আরশ থাকবে, কুরসি থাকবে, জিন থাকবে, ফেরেশতা থাকবে, কিন্তু একজন মুমিনও যখন থাকবে না, আল্লাহ আকাশ জমিন আরশ কুরসি কিচ্ছু রাখবে না, আসার দিয়ে ভেঙ্গে কিয়ামত বানায়া দেবে। তাহলে বোঝা গেল মুমিনের দাম কত বেশি। মুমিন থাকলে কিয়ামতটাও হবে না। ও ভাইরা আমার, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির মাঝে সেরা। এখন সৃষ্টির মাঝে সেরা, তার একটু দায় দায়িত্ব অন্য মাখলুকের চেয়ে কম হবে না, বেশি হবে, এটাই নিয়ম। মেম্বার সাহেবের চেয়ে চেয়ারম্যান সাহেব সেরা, দামি, এজন্য চেয়ারম্যানের দায় দায়িত্ব একটু। এমপি সাহেব চেয়ারম্যানের চেয়ে সিনিয়র, একটু দামি, তাই তার দায় দায়িত্ব একটু বেশি। মন্ত্রীর দায়িত্ব বেশি, মন্ত্রীর সম্মানও বেশি। প্রেসিডেন্টের দায় দায়িত্ব, প্রধানমন্ত্রীর দায় দায়িত্ব একটু বেশি, সম্মানও বেশি। সম্মানের সাথে দায়িত্বের সম্পর্ক অবশ্যই আছে।